আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকম একবার যদি তোমরা সাদা বিফের রেসিপিটি বানাও তাহলে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু বেশি করে আদা রসুন কুচি নিয়েছি, আর 2 চামচ গোটা জিরে দিয়ে পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে আমি 7 থেকে 800 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ কুচি, আদা রসুন ও জিরের পেস্ট কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা ধনে গুঁড়ো, 100 গ্রাম হালকা টক আছে এমন দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সর্ষের তেল। সব কিছু দিয়ে এরপরে ভালো করে হাত ঘষে আমি মাখিয়ে নেব। এমনভাবে হাত ঘষেও রান্না করলে এত দারুণ হয় খেতে। আগেকারের যুগে মা মাসিরা, নানিরা, দাদিরা এইভাবে হাত ঘষে রান্না করতো। 1 চামচ মিট মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দেব। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দেব। এরপর এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে দিলাম। মিশিয়ে দেব ভালো করে। দিয়ে এরপরে আমি ঢেকে হতে দেব তরকারিটা। এইভাবে তোমরা একবার এই সাদা বিফ রেসিপিটি বানাও। একবার বানালে আর তোমাদের বাড়ির লোকেদের ডিমান্ড আসবে বারবার বানাতে। এইভাবে তোমরা মাটনও বানাতে পারো। এরপর ভালো করে নেড়ে দিয়ে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি কোনো ফালি করিনি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে হতে দেব। দিয়ে এরপরে যখন এই রকম একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন এরপরে তোমরা নামিয়ে গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।